কি ব্যাপার রে, কালু এখনো স্কুলে আসলো না কেন? দেখ, ঠিক চলে আসবে হয়তো। সবাই চুপ, স্যার আসছে। সিট ডাউন, সিট ডাউন। কথা কি কানে যায় না? আমি যে সিট ডাউন বলছি। বস। স্যার, ভিতরে আসতে পারি? কামিং কামিং। ইউ আর লেট, হোয়াই? রাস্তায় আসার সময় আমার মোটরসাইকেলটা কাদায় পড়ে গেছিল, তাই লেট হয়ে গেল। নো নো নো, টেল মি ইন ইংলিশ। তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার, when I স্কুলে কামিং, মাই মোটরসাইকেলের চাকা ওয়াজ পোরিং ইন কাদা, নো নোরিং সুরিং, অনলি ঘুম ঘুম সাউন্ড করিং। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা! এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়। নে বস, আজ যদি তোদের পড়া না হয় তাহলে কিন্তু পেদিয়ে তোদের গুয়া লাল করে দিব আজ। তোদের আগের দিন যে রচনাগুলি পড়ে মুখস্থ করে আসতে বলছিলাম, মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম ঠোঁটস্থ করে এসেছি। বলুন কোন রচনাটা বলতে হবে? এ বেটা তো আগের দিন এক ভাগ দিয়েই সব রচনা খেয়ে ফেলেছে। আজ আবার কি পড়ে এসেছে কে জানে। ওর কনফিডেন্স লেভেল থেকে তো ওর মতিগতি ভালো বুঝছি না। তোকে পরে ধরছি, বাকি খবর আগে শুনি। এই ঘেটু, তোর কি খবর রে? পড়ার কথা শুনে তোর মুখটা সিগার মতো কালো হয়ে গেল কেন? স্যার, কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো, তাই বাড়িতে অনেক মানুষ বসেছিল, তাই আমি পড়তে পারি নাই। বলিস কি, তোর বাবার সম্পত্তি 2 ভাগ হলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার, কালকে আমার একটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম। কাল আবার আমার আর একটা ভাই হলো, তাই আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো না। কি বিচ্ছু ছেলে রে বাবা! তুই বস বস, এই বয়সেই সম্পত্তির ধান্দা। পিসি, তোর কি খবর রে? রচনা পড়ে এসেছিস তো? স্যার, কালকে আমাদের বাড়িতে স্মল স্মল মাদার মাদার এসেছিল, তাই আমি পড়তে পারিনি। স্মল স্মল মাদার মাদার মানে? স্মল মানে ছোট, আর মাদার মাদার মানে মামা, তাই আমাদের বাড়িতে ছোট মামা এসেছিল। আমাদের ইংরেজি স্যার আমাদেরকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে, তাই আমি ইংরেজিতে বললাম। যা ইংরেজি, এই ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে। বস বস। বাবা হাবলু, তুই পড়ে এসেছিস তো? কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে, তাই পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার, পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় বাসের মধ্যে একটি কফ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বলল, এত দামি কফ সিরাপটা ফেলে দিব, তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভিজালো, যাতে আমার সর্দি লাগে আর ওই কফ সিরাপটা কাজে লাগানো যায়। কি সাংঘাতিক রে বাবা! তোর দাদু তো দেখছি সামনের বছর কিপটামির জন্য পুরস্কার পাবে। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদের পড়া না ধরে সময় নষ্ট না করে আমাকে ধরল। বেশি লাফালাফি করিস না রে ফেলু, স্যারের বুটটা কিন্তু আজকে এমনিতেই খারাপ আছে। চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য কিন্তু আমরা সবাই পেদানি খাবো আজ। তোরা পড়া করে আসিস নাই, তাই তোরা পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি পড়া করেই এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। আগের দিন তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি রে? দেখ, স্যার পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। নে, আফ্রিকা মহাদেশের উপর একটি রচনা বলতো দেখি, কেমন বলিস শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি বাঁকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশের উপর একটি রচনা বল। স্যার, আফ্রিকা মহাদেশ হল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি এই দেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গায় জুড়ে রয়েছে অনেক জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টি কান, হাতির দেহের তুলনায় লেজ এইটুকু পুচকা পড়া, হাতির চোখ দুটো মিনমিনে ছোট, হাতির কেরেনের মতো সুরও আছে।
আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বের করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে। আজ ও সবটাই হাতি দিয়ে চালাবে। আমিও ওকে আজ ছাড়বো না। ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলি নেই। তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম ডাল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের উপর শিশির পড়ে, চারিদিকে কাশফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টি কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকা পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে কেরেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সবসময় দাঁত বের করেই থাকে। এই যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা হাতির রচনায় পড়ে এসেছে। এবার ইতিহাস থেকে রচনা ধরবো, দেখি ও কি করে। নে বাবা ফেলু, এবার তাজমহলের উপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু। তাজমহলে হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। এটি আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন বড় বড় পাথর বহন করার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টি কান, দেহের তুলনায় হাতির লেজ এইটুকু কুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে, হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সবসময় দাঁত বের করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা? দাঁড়া, আমি একটু নিঃশ্বাস নিয়ে নেই। আমার হার্টবিট বেড়ে গেছে। এ কিছুতেই এই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এই বাড়ি লাস্ট। আচার্য জগদীশ বসু চন্দ্র নিয়ে একটি রচনা বলতো। দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস। এবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু। আচার্য জগদীশচন্দ্র বসুর রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে? ইম্পসিবল হ্যাজ ইন মাই ডিকশনারি। ফেলুর কাছে কিছুই অসম্ভব নয়। দেখ না, ঠিক পারবো। নে তাড়াতাড়ি বল। স্যার, আচার্য জগদীশচন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথমে গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে। এই গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর এই কাঠ থেকে পালেং, চেয়ার, আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠ জোড়া লাগানোর সময় কাঠমিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে। আর এই আঠার গায়ে 2টো হাতির ছবি থাকে। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টি বড় বড় কান, দেহের তুলনায় লেজটা এইটুকু কুচকে পড়া, হাতির চোখ দুটো এইটুকু মিনমিনে, হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সবসময় দাঁত বের করেই থাকে। ওরে থাম থাম বাবা থাম। ওরে তোরা কেউ আমাকে ধরে রাস্তা পর্যন্ত তো দিয়ে আয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, যত খুশি পারেন শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরো অনেক আনন্দের ভিডিও নিয়ে আসবো। সকলে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। যে যত হাসবেন তত সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।